মোহতারাম, কিছু ভাইয়েরা বলছেন আগে ব্যক্তিগত জীবনে দিন কায়েম করুন, তারপরে রাষ্ট্রীয় জীবনে দিন কায়েমের চেষ্টা করবেন। কথাটা কতটুকু ঠিক? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই সব, এটা হলো যারা একামতি দিনের আন্দোলনের বিরোধিতা করে তাদের একটা বুদ্ধিভিত্তিক বিরোধিতা। ব্যক্তিবিহীন রাষ্ট্র আছে নাকি? রাষ্ট্র যেটা, সেটা রাষ্ট্র কাকে বলে? যেখানে সরকার আছে, প্রেসিডেন্ট আছে, জনগণ আছে, আইন কানুন আছে, সেটাই তো রাষ্ট্র। যদি ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের সহযোগিতা ছাড়া দিন কায়েম করা যায়, পরিপূর্ণ দিন যদি ব্যক্তিগত জীবনে রাষ্ট্র ব্যতীত মানা যায়, তাহলে তো আর রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের প্রচেষ্টার কোনো দরকারই নেই। কেন এত ঝামেলা করতে যাব? রাষ্ট্র যেভাবে ইচ্ছা সেভাবে চলুক, রাষ্ট্র যে আইনে ইচ্ছা সে আইনে চলুক। যেহেতু আমার ব্যক্তিগত জীবনে দিন মানতে রাষ্ট্রের কোনো প্রয়োজন হয় না, তাহলে আর রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের দরকার কি? এই কথাটা একটা পেঁচানো কথা। যারা এই অভিযোগটা করেন তারা আসলে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের কী চেষ্টা তারা করছেন? মনে রাখবেন, রাষ্ট্রীয়ভাবে যে দিন কায়েমের চেষ্টাটা বলা হচ্ছে, এটা কিন্তু ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করার জন্যই রাষ্ট্রে আইনে পরিণত করা, ব্যক্তি বাদ দিয়ে রাষ্ট্র নয়। যেমন সরকার যে আইনগুলো বানাচ্ছে, কেন বানাচ্ছে? জনগণের জন্য, নিজেরা মানবে, জনগণকে মানাবে, সেজন্যই তো। তো সে আইন কানুনগুলোই, সংবিধানের সে আইন কানুনগুলোই দিন অনুযায়ী হবে। তো সেটা যদি সংবিধানে না হয়ে, রাষ্ট্রীয়ভাবে না হয়ে যদি ব্যক্তিগতভাবে এগুলি মানা যায়, তাহলে তো রাষ্ট্রেও কোনো সংবিধানের দরকার হয় না। যে ব্যক্তিগতভাবে মানতেছি, মানি, চলি, যার মতো ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চলি। যেমন আমি হালাল খেতে চাই এবং ইসলামী অর্থনীতি রাষ্ট্রে না থাকলে যদি আমি ব্যক্তিগতভাবে পরিপূর্ণ হালাল খেতে পারি, তাহলে আমার আর ইসলামী অর্থ ব্যবস্থার জন্য সংগ্রামের দরকার নাই। যেমন আমি পর্দা প্রথা মেনে চলতে চাই, রাষ্ট্রীয়ভাবে এটা যদি আইনে পরিণত করা না হয়, তাহলে যদি আমি পরিপূর্ণ পর্দা মেনে চলতে পারি, তাহলে রাষ্ট্রীয় আর আইনের এটা দরকার নেই। তো যারা এইসব যুক্তিগুলি দিচ্ছেন তাদের জন্য বলছি, ভাই, ব্যক্তি জীবনে মানার জন্যই কিন্তু রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের প্রচেষ্টা। রাষ্ট্র থেকে ব্যক্তি, ব্যক্তি থেকে রাষ্ট্র, এটা আলাদা কিছু নয়। রাষ্ট্র হলো একটা প্রতিষ্ঠান যেখানে জনগণ আছে, যেখানে সরকার আছে, যেখানে প্রশাসন আছে। আর জনগণ, সরকার, প্রশাসন সবাই যেই বিধিবিধান মেনে চলবে সেটাই কিন্তু দিন। যেমন আল্লাহ জি বলছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এখানে কিন্তু ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন আলাদা করা হয় নাই। এখানে কথাটা আম বলা হয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে তোমরা ইসলামে প্রবেশ করো। এখানে রাষ্ট্রীয়ভাবে প্রবেশ করো বা ব্যক্তিগতভাবে প্রবেশ করো, এমন কথা কিন্তু বলা হয়নি। অতএব যারা এইসব অভিযোগগুলো দিচ্ছেন যে একামতে দিনের কাজ যারা করছে তারা নাকি ব্যক্তিগত জীবনে দিন মানার চর্চা করে না, এটা কিন্তু একটা অসত্য অভিযোগ এবং এটা একটা অপবাদও বটে। যারা তাদের জনশক্তিকে প্রতিদিন কোরআন পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, ইসলামী সাহিত্য পড়াচ্ছেন, মাসালা মাসাইল পড়াচ্ছেন, জামাতে নামাজ আদায় করছে কিনা সেটা তদারক করছেন, হালাল খাচ্ছেন কিনা, সুদমুক্ত অর্থ জীবন তিনি পরিচালনা করতে পারছেন কিনা, পরিবারের মধ্যে সরই পর্দা প্রতিষ্ঠিত আছে কিনা, এইভাবে তালিম তাস্কিয়ার মাধ্যমে তারা তাদের জনশক্তিকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে দিন মানার চেষ্টা করতেছেন। আর রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের যে প্রচেষ্টাটা, সেটা তো হলো ব্যক্তিগত জীবনে যেন পরিপূর্ণভাবে ইসলামী শরীয়ত পালন করা যায়, সেই জন্যই তো রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের প্রচেষ্টা। অতএব আগে ব্যক্তিগত জীবনে কায়েম করেন, তারপর রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করবেন, এই কথাটা একটা বেহুদা কথা। ব্যক্তিগত জীবনে যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা ব্যতীত পরিপূর্ণ দিন মানাই যায়, তাহলে রাষ্ট্রে আর প্রতিষ্ঠিত করার তো কোনো দরকারই থাকে না। এই জন্য ভাই সব, রাষ্ট্র থেকে ব্যক্তি, ব্যক্তি থেকে রাষ্ট্র আলাদা কিছু নয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। তো রাষ্ট্রের পুরা জনগণ তো হইল সরকারের আহাল, সরকারের পরিবার। তো সেই ব্যবস্থাপনাটাই তো ইসলামী ব্যবস্থাপনা হতে হবে। যারা এইসব কথাগুলি বলছে তারা কতটুকুন ব্যক্তিগত জীবনে ইসলামী শরিয়া পুরোপুরি মানতে পারতেছে? যদি রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হওয়া ব্যতীত ইসলামী শরিয়া পুরোপুরিভাবে মানা যায়, তাহলে রাষ্ট্রের সাথে দ্বন্দ্ব সংঘাতের তো আর কোনো প্রয়োজন হয় না। অতএব এই কথা যারা বলছেন যে ব্যক্তিগত জীবনে আগে দিন কায়েম করুন, তারপর রাষ্ট্রীয়ভাবে কায়েম করবেন, তারা কিন্তু পরোক্ষভাবে একামতে দিনের বিরোধিতাই করছেন। কারণ ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে ব্যক্তি আলাদা কিছু নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।